नमस्कार बंधुरा पाँच मिशालिते आपनादेरके स्वागत। आज के एक नतून रेसिपि छानार डालना। छानार डालनाते लागबे की उपकरण सेटा आमी देखाबो। काँचा लंका, चार मगज, काजू बादाम, तिल, सादा तिल, आदा, टमेटो, এটা পেস্ট হবে। কাজু বাদাম, চার মগজ, তিল, আদা, কাঁচা লঙ্কা, জিরে গোটা, গরম মশলা, এটা পেস্ট হচ্ছে এই দেখুন পেস্ট হয়ে গেছে। এবার ছানাতে দেব আমি নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। মিশিয়ে ভালো করে মাখার পর এটাকে ভালো করে গোল গোল পাকিয়ে হাতে করে চ্যাপটা করে গোল করে নেবেন, যাতে ওটা ভাজার সময় ফেটে না ভেঙে বেরিয়ে না যায়। একটু মনে যদি করেন যে বেরিয়ে যাবে বা ফাঁচা না লেগে যাবে, তাহলে অল্প করে ময়দা একটু ছিটিয়ে দিয়ে ভাজতে পারেন। তেল দিলাম কড়াইয়ে প্রায় 250-300 মতো। একটু বেশি তেল দিয়ে ওটাকে ভাজতে হবে। বেশ একটু লাল করে ভাজা হবে। লাল করে ভেজে নিয়ে তেলটা ঢেলে পরিষ্কার করে কড়াইয়ে আমি তেল দেব। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। এতে আমি আলু দিয়েছি। আলুটা একটু ভেজে তুলে নেব। আপনারা যদি মনে করেন যে আলু দেবেন না, নাও দিতে পারেন।
তেজপাতা আর একটু জিরে দিয়ে যে পেস্ট মশলাটা ঢেলে দিলাম। এরপরে টমেটো পেস্ট আছে ওটা ঢেলে দেব। ভালো করে কষিয়ে যাতে গন্ধ না থাকে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি ঝাল কম খাই, আপনারা ঝাল পরিমাণ বেশি দিতে পারেন। ভালো করে যখন কষা হয়ে যাবে মশলাটা, মিক্সি ধুয়ে যে জলটা আছে সেটা দিয়ে দিলাম। দই দিলাম। ভালো করে কষতে হবে, মিক্সড করতে হবে। কষার পর যখন গন্ধটা একটু চলে যাবে তখন আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে বাটার দিলাম। তারপরে বাটার দিয়ে নেড়ে টেড়ে কিছুটা ভালো পরিমাণে জল দিলাম। জল দিয়ে তখন যখন ফুটে উঠল তখন এই দেখুন বড়াগুলো ছেড়ে দিয়েছি। এক মিনিটের মতো ঢাকা দেব। এই দেখুন জল টেনে নিয়েছে। এটা একটু আস্তে করে নেড়ে ঘি এবং গরম মশলা উপর থেকে ছড়িয়ে এবার সার্ভ করুন।